morning and a big welcome to my channel 20 vlogs সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর এখন গুড মর্নিং বললাম কারণ সকালে ভিডিওটা আপলোড হবে আর আজকে আমার জামা কে ওয়াচ করে দিচ্ছে বাবা কে কত ভাগ্য করে জন্মেছিস তুই ও মাই গড সারা দিন আজকে কিন্তু মিঠি এসেছে মিঠি সকালবেলা এসেছে আমাদের বাড়িতে এবং সকালবেলা না দুপুর 12টা একটা নাগাদ হ্যাঁ একটার দিকে আমাদের বাড়িতে এসেছে এবং সেখান থেকে সারাদিন ছিল আমাদের ওয়াইটি রেস্টুরেন্ট আজকে পুরোটা হ্যান্ডেল করেছিল মানে যে কাজটা আমি করছিলাম আমি অনেকটা রিলিফ পেয়েছিলাম আমি ওয়াইটি শপে অনেকটা টাইম দিতে পেরেছি তোমার কেমন লেগেছে আজকে অনেক ভালো লেগেছে আমার ফার্স্ট এক্সপেরিয়েন্স ছিল যে এরকম কোন দোকানে সবকিছু নোট করা বা কোনো ক্যাশ কেমন ভিড় জমেছিল অনেক ভিড় ছিল প্রথমে আমি সবাই এত ভিড় বাবা তোমার কত লোক ফিরে যাচ্ছিল এটা দেখে অনেক খারাপ লাগছিল লাস্টে প্রচুর লোক লাস্টের দিকে ফেরত চলে গেছে জানি না আরো কত লোক কতদিন ফেরত চলে যাবে যাই হোক কেমন লেগেছে কেমন এক্সপেরিয়েন্স দারুণ ছিল আজকে আমার তো দারুণ ছিল তোমার কেমন লাগে কদিন আমার এখন অসুবিধা এদিকে ওদিকে যখন একটু টাইম পাই মনে করো আমি একটু ওয়াশরুম যাওয়ার পরে নাম করেছে একটা ভিডিও বানিয়ে নিই তবে তাড়াতাড়ি করে দিই মানে আমাকে থাকতেই হয় যাই হোক ওভারঅল মিথির এক্সপিরিয়েন্স ভালো আর আমাদেরও ভালো আর এখন আমরা বাড়ি এসে জাস্ট খাওয়া দাওয়া করলাম আমরা দাদা তো শুয়ে পড়েছে আর আমি একটু গোছগাছ করছি একটু শুট করছিলাম তো মিথি বললো যাই হোক আমার ছোট্ট ঘরটা আমার কেমন লাগছে বলে ছোট ঘর তো না বেডটা বাবা প্রচুর ছোট তোমরা দেখো বেডে আমি শোবো আমার না পা বেরাবে না আজ পা বেরিয়ে যায় তুমি শো আমি বেরাবে না বলছি তুমি শো হ্যাঁ বালিশ নাও নামাও হ্যাঁ শো পাশে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে তুমি খুব লম্বা আমার থেকে এইটুকু হয়তো লম্বা বেশি খুব লম্বা দেখি না পা বেরিয়েছে কি করে শো তুমি সেটা আমার এইটুকু তাহলে বাবা এই যে পা বেরিয়ে গেছে না বেরোবে না সবুজটা বেরিয়ে গেছে কি করে শো তুমি জানো বাবা আমার এইটুকু জায়গা লাগে তোকে কি বলছি এইটুকু ওখান থেকে সব আমি এইটুকু আমার ভাই কিং সাইজ বেড কিং সাইজ বেড আমি ঘুমাতে পারি না কিং সাইজ বেডে কুইন ঘুমায় আমাদের দুজনেরই ওভারঅল এক্সপেরিয়েন্স ভীষণ দারুণ এ ভাই তোর ফোনে আবার চার্জ নেই তোর ফোনে জীবনে কি ভাই চার্জ থাকবে না তুই 13 কিনেছিস 13 এও চার্জ নেই 13 এ চার্জের প্রবলেম জন্য তুই 16 কিনেছিস এখন 16 এও চার্জ নেই এখন তো বাড়িতে আছিস তুই তো জানিস আর যখন বাইরে যাস তখন তো চার্জ মানে থাকেই না এখন আর কোনো প্রবলেম নেই আমার কাছে চার্জ দেওয়ার মতন একটা জিনিস আছে তাই আমি নো টেনশন আমার ফোনে 1% চার্জ থাকলে আমি বাইরে চলে যেতে পারবো আমার কোনো প্রবলেম নেই সেটা দেখবি কি দেখি আমি রিসেন্টলি কিনেছি এটা ডুরাসেলের পাওয়ার ব্যাংক যেটা 20,000 mAh আর এটা আমি গত দুদিন আগে কিনেছি তাই আমার অত টেনশন নেই দেখ এটা নতুন হেভি লাগছে না দেখতে ব্ল্যাক আর রোজ গোল্ড কালার রয়েছে তো গাইস এটা ভীষণ ভালো সব থেকে ভালো হচ্ছে এটা খুব ফাস্ট চার্জিং হয় তুমি ইজিলি নিয়ে সব জায়গায় যাতায়াত করতে পারবে ভীষণ স্লিম সাইডটা না একটা ফোনের মতন এই দেখো 13 আমার 16 এর থেকে এটা ছোট মানে লং টাইম ব্যাকআপ 20,000 mAh ভীষণ ভীষণ ভালো তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে কটা কি চার্জিং কেবল আছে তোমরা কটা কি চার্জিং ইনপুট করতে পারবে সবকিছু শেয়ার করি আমি অনলাইনে প্রচুর রিসার্চ করার পরেই পেলাম যে এই ডুরাসেলের পাওয়ার ব্যাংকটাই একটা চার্জার যেটা খুব ফাস্ট চার্জিং হয় এবং এটা আছে 20,000 mAh পাওয়ার আর এটা দেখতে ভীষণ স্লিম আর এই পাওয়ারফুল ব্যাংকটাতে আল্ট্রা প্রোটেকশন ডে ফ্রম শর্ট সার্কিট ওভার টেম্পারেচার অ্যান্ড ভোল্টেজ অ্যান্ড ওভার কারেন্টও রয়েছে এটাতে অটো ডিটেক্টস কন্টেন্ট ডিভাইসের অপশনও আছে তাই সব থেকে বড় কথা হলো কুইক চার্জিং হয়ে যায় এখানে 3টে ডিভাইসে তুমি চার্জিং করতে পারবে এবং তার সাথে পেয়ে যাবে একটা ইউএসবি কেবল তো এটা তো আমার একটা বেস্ট ফ্রেন্ডের মতন হয়ে গেছে আর এই জিনিসটা যদি 2 ইয়ার্স এর মধ্যে কোনো রকম প্রবলেম হয় তাহলে তোমরা এটাকে এক্সচেঞ্জ করতে পারবে তার কারণ এখানে 2 ইয়ার্স এর ওয়ারেন্টি রয়েছে তোমরা যদি এই প্রোডাক্টটা পারচেজ করতে চাও লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে গিয়ে পারচেজ করে নাও তাছাড়া অ্যামাজনেও তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে ওকে গুড মর্নিং কালকে রাত্রবেলা তো আমরা সব শুটে পড়েছিলাম এবং তারপরে আজকে হচ্ছে ফার্স্ট মর্নিং এখন আমরা প্রত্যেকে মিলে যাব ছাদে আমরা বলতে আমি আর মিঠি আছি এখানে তো লাল শাক আর ধনে পাতা তো লাগতে পারে চলো আর বেগুন এখনো হয়নি লাল শাক আর ধনে পাতা তুই দেখে এসেছিল ভালো লেগেছিল চলো বড় হয়েছে আরো সুন্দর হতো আমি অনেক মানে আমাদের নষ্ট হয়ে গেছে জল দিয়ে চলো তুলবো আমি চুলটা আছড়ে নি আর দাদার জন্য আজকে রান্না হচ্ছে আমি ভেবেছিলাম পোস্ত থেকে অর্ডার করবো না হাঁস রান্না হচ্ছে হাঁস খাবে বলেছে আর এই তুমি কি জানো আমাদের বাড়ি প্রথমবার হাঁসের মাংস হচ্ছে শুনলাম আমাদের বাড়ি মুরগি ছাড়া আর কিছুই হয় না তাও ওই সাদা পোল্ট্রি হবে সব দিয়ে দিলে
সাদা পোলট্রি হয়। তো যাই হোক, খাবার এনেছে, দেখি কি এনেছে। কচুরি আনলে খাবে, তাই তো? দেখি কচুরি এনেছে কিনা। কোথায় সবাই? বাবা কত এনেছে! ওরা তো চলে গেল, ফালতু এত এনেছে কেন? হ্যাঁ কচুরি মেবি না গো। হ্যাঁ কিন্তু এত এনেছে, এত খাবে কে? সেই কতদিন আগে আমি লাল শাক আর ধনেপাতা লাগিয়েছিলাম, সেগুলো এখন তুলবো। তুলে আমরা ওটা দিয়ে আলু, লাল শাক তো বেশি হবে না, আলু দিয়ে ভাজবো। লাল সাথে আলু দিই, বেশি তো হবে না, অল্প কটা হবে। অল্প একটু হ্যাঁ ওই জন্য আলু আলু দিলে বাজে লাগবে। না, বাজে লাগবে না, তেল তেল করে ভাজলে বাজে লাগবে না। বাবা লাল শাক তো অনেক বড় হয়ে গেছে, এইগুলো বড় হয়েছে বেশি কেন হ্যাঁ ওগুলো ফাঁকা অল্প, তাই ধনেপাতাও তুলতে হবে। হয়ে গেছে? কে তুলে নেবে? তালা মারা থাকে। আর এখানে কারো ওরকম ইয়ে নেই। এগুলো কে নামিয়েছি তুই? হ্যাঁ গাছ লাগাবো, ঠিক আছে আমি এনেছি রক্ত জবা। তাই দাঁড়া তুলবো। এই হচ্ছে লাল শাকের ঝুড়ি, এই বড়গুলো তুলবা, ঠিক আছে? এগুলো তুলবা, ছোট পরে দেখা যাবে। হবে যখন এই বড়গুলো তোলা হবে না, তখন ছোটগুলো একটু বাড়বে। হ্যাঁ ছোটগুলো আবার বড় হয়ে যাবে। দেখো একবার বড়গুলো তুলতে গিয়ে ছোটগুলো তুলে দিও না। পেরেছে তুলতে? বাবা ও উইনার উইনার উইনার, হাত তোলো। হাত উঠে গেল যেন, মোটা মোটা না এগুলো? বড় বড়। হ্যাঁ দাঁড়াও, আর এবার এটা নিয়ে আসি। ওরে বাবা, দেখো মারবে মারবে গাছগুলো রে। ওরে মা, ধরো তুমি ধনেপাতা তুলতে হবে। কাকে দিয়েছে রাজার পাট? সো হ্যালো এভরিওয়ান, দেখো এখানে আমি আর সীমা এসেছি লাল শাক তুলতে। তুতলে গাতে আগের দিন এসেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম যে ও কত সুন্দর সবকিছু লাগিয়েছে। আর আজকেও আমাকে বললো চলো আজকে আমরা এগুলোই খাবো, শঙ্করের জন্মদিন স্পেশাল, নিজেদের ক্ষেত থেকে লাল শাক। তাই এ বেগুন গাছে ফুল এসছে। হ্যাঁ বেগুন গাছে হবে, কদিন পরে বেগুন হবে। এদিকে যে ধনে শাক করেছে, এগুলো দারুণ হয়েছে বুঝলে। হ্যাঁ ধনে শাক বাড়িতে করা ভালো, কারণ কি হয় বলতো, যখন লাগলো টুকটাক করে অল্প অল্প করে নিয়ে আয়। কারণ শাক ধনে বেশি শাক লাগে হয় না। তো বাড়িতে খুব। হ্যাঁ খুব সবাই লাগায় অ্যাকচুয়ালি। আমাদের ওদিকে লাগায় না, বিলাতি ধনে শাক নিয়ে আসবো বুঝলে। তোমাদের বাড়িতে লাগায় না? না জানি, ওইগুলো মোটা মোটা পাতা হয়, মোটা মোটা পাতা ওটা বড় ধনে বলে। হ্যাঁ তোলা শেষ। আর করে তুলবো, একটু পাকা করে দিই। তো চলো এই যে আমাদের তোলা হয়ে গেছে। ভালোই লাগে। আর কটা তোলো মোটা মোটা থেকে, আর কটা তুলে নাও, তাহলে ফাঁকা হয়ে যাবে। মেবি আমারটা হয়ে গেছে, বন্ধ করলো। ভাগ করলো এই কটা দেন কি হবে? আলু দিয়ে করবো। 100 গ্রাম হবে এনে। আলু তুলো দেখো। এবার আমরা ধনে শাক তুলবো। ধনে শাক গুলো বড় হয়েছিল বুঝছো না? অনেক বড় হয়ে গেছে। এই দেশি, মানে দেশি বলতে লোকাল ধনে এর থেকে বড় হয় না। এটা বিদেশি না, তাই বিদেশি বলতে লোকাল আর হাইব্রিড হয় না। ওইভাবেই তুলতে হবে। এই দেখো এক একটা ধনে পাতা 250 গ্রাম ওজন। কে ভাই? না লাগবে না মনে হয়। কি কি করবো সেটা বল লাগে? লাগে তো এসে এসে দিতে লাগবে তো। ঠিক আছে চলো চলো চলো। না দাঁড়া, এর পরের দিন বেগুন তুলে ধনে পাতার কি সুন্দর গন্ধ বেরিয়েছে। তার জন্য আরে উল্টো পড়ে যাচ্ছে। রোদও ভাই সেই দিচ্ছে। ভালো 5 তলার উপরে আছে, সেটা ভাবো। কোনগুলো? ওই যেগুলো। ওই একটা আঙ্কেল আছে, উনি লেগেছে। আর এগুলো বেশি ভালো লাগে, তাই তো? না আমাদের লাল শাক। আমাদের বাড়ি কোন আমাদের? এটা নিচে তোমাদের বাড়ি? না এরা নিচে দাদার রুম তো। এটা নিচে ব্যালকনি, এইটা নিচে ওইদিকে দাদার রুম। একই তো ব্যাপার, এই তো আমাদের ব্যালকনি, এই যে এইটুকু, আর এখানে বলে এইটা নিচে কাদের রুম? এই তো এইটুকু ব্যালকনি, এই দেখো এইটুকু ব্যালকনি, এইটুকু ব্যালকনি। এরপরে দাদা নাও তো দেখাও দেখি আমাদের লাল শাক। মাথায় গন্ডগোল হয়ে গেছে। এই দেখো, বাট অনেকগুলো হয়েছে honestly, হ্যাঁ যদি সব বড় হতো অনেক হতো। ও দাদার জন্য হয়ে যাবে আপাতত, যা আছে দাদার জন্য হয়ে যাবে। সারা তেঁতুল করবে তেঁতুল। সবাই তো তুতলে তুতলে যাচ্ছে। এই যাতে সত্যি সত্যি সব আমি বলি সারা বলবো, বলছি সারা। মুখের ইয়ে করতে হবে, খাওয়া দাওয়ার জন্য না, মুখের ব্যায়াম করতে হবে। মুখে ব্যায়াম করছে। করবা আমি পরিমাণ দেবো সে কি বাচিনের জন্য এই জন্য করে দেখো। মুখ ভেঙানি। বলছি মুখ ব্যায়াম নাকি? কাজে তা আমাদের সব অটো সিস্টেম। এই দেখ এবার মারবে গাছগুলোকে।
অত না ব্যাস বিকেলেই মাকে দিদি এসে যাবে। এই ধনে পাতা কটা মরবে। শেষ করলা, দাঁড়াও আমি পিসিকে দেখাবো ভিডিওটা যে এত জল দিয়েছে। চলো না। আচ্ছা, আমরা আমাদের উপর থেকে শাক টাক সব তুলে নিয়ে এসেছি। মা বললে সব কটাই তুলে নেয়। এখন তো আনা হয়েছে আর বাড়িতে এখন রান্না বান্না হবে। আজকে দাদার জন্মদিন 15ই ডিসেম্বর। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে দাদার জন্মদিনের নতুন একটা ব্লগসে। সবাই খুব ভালো থাকো। থ্যাংক ইউ, টাটা।